আজকে আমি রাতের ডিনারের জন্য বানিয়েছি চিকেন স্টিউ। চিকেন স্টিউ সহজে বাড়িতে কীভাবে বানাবেন একদম রেস্টুরেন্টের মতো সেটাই দেখে নিন। বাড়িতে কিন্তু বানানো খুবই সহজ। তো আমি এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেনের পিস। এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর লেবুর রস। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম আধা ঘন্টার জন্য। এবার এদিকে কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল, তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি আর 3টে এলাচ, 4টে লবঙ্গ ফোড়নটিকে ভালো করে তেলে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এরকম সরু সরু করে লম্বা করে পিস করে নিয়েছি। এরপর দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে আমিও গোল করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে থেঁতো করেও নিতে পারেন। পেঁয়াজ রসুনটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে ভালো করে তেলে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন চিকেনের পিসগুলো এরকম সাদা হয়ে গেছে তখনই বুঝবেন চিকেনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁপে কুচি, গাজর কুচি। পেঁপে গাজর একটু মোটা করে কুচি করে নিতে হবে। সেগুলোকেও ভালো করে একটু তেলে নেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বিনসও ব্যবহার করব কিন্তু শেষে। ঢাকা দিয়ে আমি সবজিগুলো চিকেনটিকে সেদ্ধ হতে দেব। দেখুন ঢাকা খুলে দেখছি, এবার অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে বিনসটা এই কারণেই শেষে ব্যবহার করলাম যাতে সবুজ রঙটা বজায় থাকে। দেখুন অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়েছে, এবার সবজিগুলো আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। সেটাই আপনাদের এরপর দিয়ে দেবো আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দেওয়ার কারণেই কিন্তু এর টেস্টটি একদমই বেড়ে যায়। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার চিকেন স্টু। এর সাথে আমি সার্ভ করেছিলাম বাটার টোস্ট। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। শরীর খারাপ হলে, মুখে কিছু অরুচি হলে আপনারা অবশ্যই একবার এরকম চিকেন স্টিউ বানিয়ে খেতে পারেন। খেতে অপূর্ব দারুণ সুন্দর লাগে। আর শীতের রাতে বা বর্ষার রাতে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।